আসছে আরো বড় চমক। এবার সাকিবের দলে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। আকাশচুম্বী চাহিদায় পিএসএল খেলতে যাচ্ছেন বাংলার অফ স্পিনার। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঘটতে যাচ্ছে বাংলাদেশের নতুন এক ইতিহাস। দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী একাদশ গড়তে যাচ্ছে লাহোর কালান্দার্স। পিএসএল এ রেকর্ড গড়ে মেহেদী হাসান মিরাজের খেলতে যাওয়া ও সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথমে লেগ স্পিনার রিশাদ হোসেন। জীবনের প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে ডাক পান তিনি। এরপর গেলেন সাকিব আল হাসান, কিন্তু সেখানেই ক্ষান্ত হয়নি লাহোর কালান্দার্স। চমকের পর এবার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য আরও বড় চমক নিয়ে আসলো ফ্র্যাঞ্চাইজিটি। ইতিহাস গড়ে পাকিস্তান সুপার লিগে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে এবার শক্তিশালী একাদশ সাজাচ্ছেন শাহিন শাহ আফ্রিদিরা। গতকাল একই দিনে আইপিএল ও পিএসএল এ দেখা গেছে দুই বাংলাদেশি ক্রিকেটারকে। দিল্লির হয়ে মাঠ মাতিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আর লাহোরের হয়ে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হলেন মেহেদী মিরাজ। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। ব্যাট ও বল হাতে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। তার জের ধরে এবার মস্ত বড় সুযোগ পেলেন টাইগার দলের দুই ফরম্যাটের সহ অধিনায়ক। ধারণা করা হচ্ছে দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন। এদিকে মিরাজ যুক্ত হলে তাকে নিয়ে শক্তিশালী একাদশ গড়তে চাইবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সেক্ষেত্রে আসতে পারে বেশ কিছু অদল বদল, সাথে একই দিনে এক জার্সি পরে বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দলটার আগামী ম্যাচে ওপেনার হিসেবে যথারীতি থাকতে পারেন দুই হার্ড হিটার ব্যাটসম্যান ফকর জামান এবং মোহাম্মদ নাইম। দুজনই ব্যাট হাতে আছেন দুর্দান্ত ছন্দে। সবশেষ পেশোয়ার জালমির বিপক্ষেও অর্ধশতক করেন ফকর জামান। ওয়ান ডাউনে থাকতে পারেন আরেক লোকাল ক্রিকেটার আব্দুল্লাহ শফিক। তাদের সাথে মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে লঙ্কান উইকেট কিপার ব্যাটার কুশাল পেরেরাকে। স্যাম বিলিংস এর অভাব পূরণের জন্য মূলত তাকে আনা হয়েছে। ব্যাটিং অর্ডারে এরপর থাকতে পারেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও টুর্নামেন্টের বাকি অংশে তার কাছে ভালো কিছু আশা করছে লাহোর টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গে ব্যাটিং অর্ডারে আরেক বড় নাম আসিফ আলী। গত ম্যাচে মাত্র 6 বলে 18 রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। যেহেতু সিকান্দার রাজা নেই, তাই বোলিং এর পাশাপাশি শেষ মুহূর্তে ব্যাট হাতেও পুক্ত অবদান রাখতে হবে এই অলরাউন্ডারকে। পেস ডিপার্টমেন্টের ভরসা অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও স্পিড স্টার হারিস রাউফ। দুজনের সাথে আরো আছেন তরুণ পেসার জামান খান ও সালমান মির্জা। সব মিলিয়ে বলা চলে মিরাজ ও সাকিবকে নিয়ে এক শক্তিশালী একাদশ গড়বে লাহোর ফ্র্যাঞ্চাইজি। এদিকে প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। যদি অনুমতি পেয়ে যান তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। এমনকি এটাই প্রথম স্বীকৃত বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজিতে একই দলে 3 বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার রেকর্ড।